মানুষের মুখে হাসি ফোটাবার জন্য একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। আমরা নৈতিকতার ভিত্তিতে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই। আমরা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে সমূলে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, আমাদের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আমাদের বিচার, আমাদের সমাজ, রাষ্ট্র, সভ্যতার উপরে 16-17 বছর ধরে কর্তৃত্ববাদী শাসনের স্টিম রুলার চলেছিল, যার মধ্য দিয়ে আমাদের সবকিছু তছনছ হয়েছে। আমাদের জুলাই আন্দোলনের ছাত্র সমাজের অনেক সহস্রাধিক জীবন, হাজার হাজার আহত, ক্ষতবিক্ষত, তারা আজকে দেশে বিদেশে ঘরে চোখের পানি ফেলছে। এই বাগেরহাটের জুলাই আন্দোলনে অন্তত 7 জন শহীদ আছে। তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রার জন্য আগামী 12 ফেব্রুয়ারিতে বাগেরহাটের 4টি আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এমন একটি নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। জামাত ইসলামী জাতির দেশি বিদেশি দুনিয়ার সামনে কূটনীতিক, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের কাছে পরিষ্কার করে বলেছে, আমরা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে সমূলে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। আমরা নৈতিকতার ভিত্তিতে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই। সামাজিক ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠিত করে সমাজের মানুষের অধিকার, মানবিক অধিকারকে আমরা ফিরিয়ে দিতে চাই। ব্যবসা বাণিজ্য, কল কারখানা, স্বাস্থ্য সেবা, শিক্ষা, কৃষির সকল অঙ্গনে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে নিপীড়িত, নির্যাতিত, অনাহারী, নিরন্ন, ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাবার জন্য একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। সেই জন্য আমাদের 5টি ইসলামী দল সহ 10 দলের একটি নির্বাচনী ঐক্য হয়েছে। এই নির্বাচনে ইসলামের পতাকাধারী 5টি ইসলামী দল যেমন আছে, দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি যেমন আছে, মুক্তিযুদ্ধের বীর সৈনিক কর্নেল আলী আহমদ বীর বিক্রম এলডিপির চেয়ারম্যানের নেতৃত্বে এলডিপি আমাদের সঙ্গে আছে। সব মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই চেতনা, ইসলামী চেতনার সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একদিকে যেমন গণভোটে হাতে ভোট দেব, আর জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেব।